অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ভূমিকা। এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা কে লেখেন? উত্তর ক, শেখ হাসিনা। প্রশ্ন 2, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার হাতে লিখিত? উত্তর গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 3 নম্বর প্রশ্ন, ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িটির বর্তমান অবস্থান কোথায়? উত্তর খ, সড়ক নম্বর 11, বাড়ি নম্বর 10। প্রশ্ন 4, 32 নম্বর সড়কের বাড়িটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় কবে? উত্তর ঘ, 1981 সালের 12 জুন। প্রশ্ন 5, অসমাপ্ত আত্মজীবনী কয় খণ্ডে পাণ্ডুলিপি আকারে পাওয়া যায়? উত্তর ঘ, 4 খণ্ডে। প্রশ্ন 6, অসমাপ্ত আত্মজীবনী কোন প্রকাশনা প্রতিষ্ঠা হতে প্রকাশিত হয়? উত্তর গ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। 7 নম্বর, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার কাজ করেন কে? উত্তর খ, শামসুজ্জামান খান। প্রশ্ন 8, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক মহাসমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় কত সালে? উত্তর খ, 2004 সালের 21 আগস্ট। প্রশ্ন 9, বাংলার বাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ক, শেখ ফজলুল হক মনি। প্রশ্ন 10, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কম্পোজ করেছেন কে? উত্তর খ, মনিরুন্নেসা নিনু। প্রশ্ন 11, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? উত্তর ক, প্রফেসর ফখরুল আলম। প্রশ্ন 12, বঙ্গবন্ধু আত্মজীবনী লিখেছেন কোথায়? উত্তর ক, জেলে। প্রশ্ন 13, বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল 1966 থেকে 1969। প্রশ্ন 14, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যগণ শাহাদাত বরণের পর শেখ হাসিনা প্রথম কোন দেশে ফেরেন কত সালে? বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যগণ শাহাদত বরণের পর শেখ হাসিনা প্রথম দেশে ফেরেন কত সালে? উত্তর গ, 1981 সালে। প্রশ্ন 15, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নামে চেয়ার স্থাপিত হয় কত সালে? উত্তর ক, 1999 সালে। প্রশ্ন 16, বঙ্গবন্ধু শেখ মুজিব তার আত্মজীবনী কাকে উৎসর্গ করেন? উত্তর ঘ, কাউকে নয়। প্রশ্ন 17, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা লেখার সময় শেখ হাসিনা কোথায় অবস্থান করছিলেন? উত্তর ঘ, জেলে। প্রশ্ন 18, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী? উত্তর ক, সমর মজুমদার। প্রশ্ন 19, অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? গ, জুন। উত্তর ক, জুন 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালের জুন মাসে। প্রশ্ন 20, শেখ হাসিনা কত সাল হতে বঙ্গবন্ধুর লেখা স্মৃতিকথা, নয়াচীন ভ্রমণ ও ডায়েরি প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছিলেন? উত্তর গ, 2000 সালে। প্রশ্ন 21, শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন কবে? উত্তর খ, 7/8/2017 সালে। প্রশ্ন 22, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে? উত্তর ঘ, 1954 সাল পর্যন্ত। প্রশ্ন 23, বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের লেখক কে? উত্তর গ, মহিউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের বা আত্মজীবনী গ্রন্থের প্রকাশক কে? প্রকাশক মহিউদ্দিন আহমেদ। প্রশ্ন 24, বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের গ্রন্থস্বত্বকার? উত্তর ঘ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের। প্রশ্ন 25, বঙ্গবন্ধুর মহাপ্রণয়ের কত বছর পর প্রয়াণের কত বছর পর অর্থাৎ মারা যাওয়ার কত বছর পর অসমাপ্ত আত্মজীবনীর লেখাগুলো শেখ হাসিনার কাছে হস্তগত হয় বা তার হাতে আসে? উত্তর ঘ, 29 বছর পর। প্রশ্ন 26, অসমাপ্ত আত্মজীবনী ছাড়াও বঙ্গবন্ধু লেখেন স্মৃতিকথা, কারাগারের রোজনামচা,
চীন ভ্রমণের কাহিনী, সবগুলোই। প্রশ্ন 27, 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর আবার কবে সেনাবাহিনী 32 নং রোডের বাসায় পুনরায় হানা দেয়? উত্তর ঘ 26 মার্চ রাতে। প্রশ্ন 28, শেখ হাসিনা কত সাল হতে বঙ্গবন্ধুর লেখা স্মৃতিকথা নয়া চীন ভ্রমণ ও ডায়েরি প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছিলেন? উত্তর ক 2000 সাল। প্রশ্ন 29, শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন কবে? উত্তর খ 7/8/2007 সালে। 30, বঙ্গবন্ধুকে আত্মজীবনী লেখার জন্য কিছু খাতা কিনে জেলগেটে দিয়ে গিয়েছিলেন কে? তার সহধর্মিণী। প্রশ্ন 31, বঙ্গবন্ধুর জন্মের সময় বঙ্গবন্ধুর ইউনিয়ন ছিল ফরিদপুর জেলার? উত্তর খ সর্বদক্ষিণের ইউনিয়ন। প্রশ্ন 32, বঙ্গবন্ধুর বাড়ির দালানগুলোর বয়স কত বছর হবে বলে অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে? উত্তর ক 200 এর বেশি। প্রশ্ন 33, জাপানি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদক কে? উত্তর গ কাজুহিরো ওয়াতানাবে। 34 নম্বর প্রশ্ন, চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পায় কবে? উত্তর ঘ 2016 সালে। প্রশ্ন 35, চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? উত্তর খ চাই সি। প্রশ্ন 36, আরবি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করেন কোন দেশ? আরবি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করে কোন দেশ? উত্তর গ ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন 37, হিন্দি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পায় কবে? উত্তর গ 8 এপ্রিল 2017। প্রশ্ন 38, হিন্দিতে কে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন? উত্তর খ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন 40, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর খ ফখরুল আলম। 40 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ফরাসি ভাষায় অনুবাদ করেন কে? উত্তর খ প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য। প্রশ্ন 41, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বপ্রথম কোন ভাষায় অনুদিত হয়? উত্তর ক ইংরেজি ভাষায়। প্রশ্ন 42, জাপানি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পায়? উত্তর ক 2 আগস্ট 2015। প্রশ্ন 43, অসমাপ্ত আত্মজীবনী বইয়ের বিষয়বস্তু কি? উত্তর ঘ ইতিহাস এবং রাজনীতি। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের 1 থেকে 50 পৃষ্ঠার এমসিকিউ আলোচনা। 1 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মজীবনী লেখা শুরু করেন কত সাল থেকে? উত্তর ক 1967 সাল থেকে। প্রশ্ন 2, বসেই তো আসো, লেখো তোমার জীবনের কাহিনী, একথা বলে বঙ্গবন্ধুকে তার জীবনী লেখায় উৎসাহ প্রদান করেছিলেন কে? উত্তর ক ফজিলাতুন্নেসা মুজিব। প্রশ্ন 3, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে কোন পূর্বপুরুষ এদেশে আসেন? উত্তর খ দরবেশ আওয়াল। প্রশ্ন 4, বঙ্গবন্ধুর সহধর্মিণীর দাদা ও বঙ্গবন্ধুর দাদা ছিলেন চাচাতো ভাই। 5 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের নানার নাম কি? উত্তর শেখ আব্দুল মজিদ। প্রশ্ন 6, শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদর হতে কত দূরে? উত্তর খ 14 মাইল। প্রশ্ন 7, বঙ্গবন্ধুর জীবনে যে ষড়যন্ত্র মামলায় প্রথম ফেঁসেছিলেন, কোন ষড়যন্ত্র মামলায়? উত্তর খ খুনের চেষ্টা মামলায়। প্রশ্ন 8, বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের স্থায়িত্ব কতদিন? উত্তর ঘ 7 দিন। প্রশ্ন 9, বঙ্গবন্ধু ছাত্রকালীন মিশন স্কুলের প্রধান শিক্ষক ও প্রাইভেট শিক্ষক ছিলেন? উত্তর গ রসরঞ্জন সেনগুপ্ত। প্রশ্ন 10, কত সালে বঙ্গবন্ধু প্রথম কারাবাস করেন? উত্তর ঘ 1938 সালে। প্রশ্ন 11, বঙ্গবন্ধু মুসলিম লীগ গঠনকালীন গোপালগঞ্জ মুসলিম ছাত্রলীগের কি পদে ছিলেন?
উত্তর খ সম্পাদক পদে। প্রশ্ন 12, গোপালগঞ্জ ছাত্রলীগ গঠনকারী সভাপতি ছিলেন? উত্তর ক খন্দকার শামসুদ্দিন। প্রশ্ন 13, ম্যাট্রিক পরীক্ষায় বঙ্গবন্ধু কোন বিষয়ে নম্বর কম পান? উত্তর ক বাংলা বিষয়ে। প্রশ্ন 14, বাংলা বাদে অন্যান্য বিষয়ে বঙ্গবন্ধু কোন বিভাগের নম্বর পেয়ে ম্যাট্রিক পাশ করেন? উত্তর খ দ্বিতীয় বিভাগের নম্বর। প্রশ্ন 15, বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায়? উত্তর ক গোপালগঞ্জ জেলায়। প্রশ্ন 16, বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর ক বাইগার। প্রশ্ন 17, বঙ্গবন্ধুর ইউনিয়নের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত? উত্তর গ মধুমতি। প্রশ্ন 18, শেখ মুজিবুর রহমানের জন্ম কোন বংশে? উত্তর ক শেখ বংশে। প্রশ্ন 19, বাংলার শেখ বংশের গোড়াপত্তন করেছিলেন কে? উত্তর ঘ শেখ বোরহানউদ্দিন। প্রশ্ন 20, বঙ্গবন্ধুর বাড়িতে কয়টি দালান ছিল? উত্তর গ 4টি। প্রশ্ন 21, শেখ বংশের সাথে কার লড়াই হয়েছিল? উত্তর খ রানী রাসমণির। প্রশ্ন 22, বঙ্গবন্ধুর দাদার চাচা এবং তার সহধর্মিণীর দাদার বাবা কলকাতা থেকে বাড়িতে চলে আসেন কেন? উত্তর খ দেউলিয়া হয়ে। প্রশ্ন 23, বঙ্গবন্ধুর দাদার নাম কি? উত্তর ক শেখ আব্দুল হামিদ। প্রশ্ন 24, বঙ্গবন্ধুর ছোট দাদা ইংরেজদের দেওয়া খান সাহেব উপাধি পান, তার নাম কি ছিল? উত্তর খ শেখ আব্দুল রশিদ। প্রশ্ন 25, বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা পেশায় কি ছিলেন? উত্তর গ সেরস্তাদার। প্রশ্ন 26, বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন সেদিন তার বাবা পেনশন পান। বঙ্গবন্ধু যেদিন ম্যাট্রিক পাশ করেন সেদিন তার বাবা পেনশন পান। প্রশ্ন 27, শেখ মুজিব ম্যাট্রিক পাশ করেন কলকাতার কোন কলেজে ভর্তি হন? ম্যাট্রিক পাশ করে কোন কলেজে ভর্তি হন? উত্তর ক ইসলামিয়া কলেজে। প্রশ্ন 28, বঙ্গবন্ধু শেখ মুজিব কত বছর বয়সে বিবাহ করেছেন? উত্তর 12 থেকে 13 বছর বয়সে। প্রশ্ন 29, অসমাপ্ত আত্মজীবনীতে লেখা বা উল্লেখ আছে বঙ্গবন্ধু বিএ পাশ করেন? উত্তর ক কলকাতা বিশ্ববিদ্যালয় হতে। বঙ্গবন্ধুর স্ত্রীর ডাক নাম কি ছিল? উত্তর ঘ রেণু। প্রশ্ন 31, বিবাহের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বয়স কত বছর ছিল? উত্তর ঘ 3 বছর। প্রশ্ন 32, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি? গ 1920 সাল। প্রশ্ন 33, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? উত্তর ক শেখ লুৎফর রহমান। প্রশ্ন 34, শেখ মুজিবের শিক্ষা জীবন শুরু হয় কোন স্কুল থেকে? উত্তর খ এমই স্কুল থেকে। প্রশ্ন 35, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি? উত্তর ক সায়রা খাতুন। প্রশ্ন 36, শেখ মুজিবুর রহমানের এক চাচা আইয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য ও ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য ছিলেন, তার নাম কি? উত্তর ক শেখ মোশাররফ হোসেন। প্রশ্ন 37, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরি রোগে আক্রান্ত হন কত সালে? উত্তর গ 1934 সালে। প্রশ্ন 38, কোন শ্রেণীতে পড়ার সময় শেখ মুজিবুর রহমান বেরি রোগে আক্রান্ত হন? উত্তর খ সপ্তম। প্রশ্ন 39, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরি রোগে চিকিৎসায় কোথায় করান? উত্তর ঘ কলকাতায়। প্রশ্ন 40, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়বার কোন বড় রোগে আক্রান্ত হন? উত্তর খ গ্লুকোমা। প্রশ্ন 41, শেখ মুজিব গ্লুকোমা রোগে আক্রান্ত হন কত সালে? উত্তর ক 1936 সালে। প্রশ্ন 42, গ্লুকোমা রোগে চক্ষু খারাপ হওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? উত্তর খ মাদারীপুর হাই স্কুলে। প্রশ্ন 43, বঙ্গবন্ধুর চোখের চিকিৎসা করিয়েছিলেন কোন ডাক্তার? উত্তর ঘ টি আহমেদ। প্রশ্ন 44, শেখ মুজিবুর রহমানের চোখের চিকিৎসা কোন হাসপাতালে হয়?
উত্তর ক কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশ্ন ৪৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সাল থেকে চশমা পরেন? উত্তর খ ১৯৩৬। প্রশ্ন ৪৬, বঙ্গবন্ধু শেখ মুজিব পুনরায় লেখাপড়া শুরু করেন কত সালে? ১৯৩৭ সালে। প্রশ্ন ৪৭, চোখের অপারেশনের পর বঙ্গবন্ধু শেখ মুজিব পুনরায় লেখাপড়া শুরু করেন কোন স্কুলে? উত্তর গ গোপালগঞ্জ মিশন স্কুলে। ৪৮ নম্বর প্রশ্ন, গোপালগঞ্জে মুসলিম সেবা সমিতি নামক সংগঠনে শেখ মুজিব কিসের দায়িত্ব পালন করতেন? উত্তর খ সম্পাদকের। প্রশ্ন ৪৯, বঙ্গবন্ধু প্রত্যেক বাড়ি বাড়ি মুষ্টির চাল সংগ্রহ করতেন কেন? উত্তর ক মুসলিম গরিব ছাত্রদের বই ও পরীক্ষার এবং অন্যান্য খরচ দেওয়ার জন্য। ৫০ নম্বর প্রশ্ন, ১৯৩৮ সালে শেরেবাংলা যখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান তখন কোন পদে ছিলেন? উত্তর খ শ্রমমন্ত্রী। প্রশ্ন ৫১, শেরেবাংলা ও সোহরাওয়ার্দী গোপালগঞ্জে আসেন কত সালে? উত্তর গ ১৯৩৮ সালে। প্রশ্ন ৫২, শেরেবাংলা ও সোহরাওয়ার্দী গোপালগঞ্জে আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় স্বেচ্ছাসেবক বাহিনী থেকে হিন্দু ছাত্রদের সরে পড়ার কারণ কি? উত্তর খ কংগ্রেসের নিষেধাজ্ঞার কারণে। ৫৩ নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জেলে যান কবে? উত্তর গ ১৯৩৮ সালে তিনি প্রথম জেলে যান। প্রশ্ন ৫৪, শেখ মুজিবের প্রথম হাজতবাস কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর ক ৭ দিন। ৫৫ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবার জেলে যান কি কারণে? উত্তর খ সহপাঠীকে উদ্ধারের জন্য মারপিট করছিলেন বলে। প্রশ্ন ৫৬, প্রথম জেলের সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলার এজাহার ছিল কি? সবগুলোই। খুনের চেষ্টা, লুটপাট এবং দাঙ্গা হাঙ্গামা। ৫৭ নম্বর প্রশ্ন, মামলার আপোষের জন্য শেখ মুজিব সহ অন্যদের কত টাকা জরিমানা দিতে হয়েছিল? উত্তর গ ১৫০০ টাকা। ৫৮ নম্বর, শেখ মুজিবুর রহমান কলকাতায় গিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে দেখা করেন কত সালে? উত্তর গ ১৯৩৯ সালে। ৫৯ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু সর্বপ্রথম দেশের বাইরে যান কবে? উত্তর গ ১৯৪৩ সালে। প্রশ্ন ৬০, কত সালে বঙ্গবন্ধুকে তাজমহল না দেখেই ফিরে যেতে হয়েছিল? উত্তর গ ১৯৪৩ সালে। ৬১, কার সহযোগিতায় বঙ্গবন্ধু তাজমহল ঘুরে দেখেন? উত্তর গ ফজলুল কাদের চৌধুরীর। ৬২ নম্বর, মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছেন শত শত বছর। ৬৩ নম্বর, দিল্লিতে জিনহা সাহেবের সম্মেলন শেষে বঙ্গবন্ধু কোথাকার ট্রেনে চেপে বসেন? উত্তর ঘ আজমির শরীফের। প্রশ্ন ৬৪, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধু যে ধরনের গান শুনেছিলেন আজমির শরীফে? উত্তর ঘ কাওয়ালি গান। প্রশ্ন ৬৫, অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তারাগড় পাহাড়ে কার মসজিদ ছিল? উত্তর ঘ খাজা বাবা খলিফার। প্রশ্ন ৬৬, দিল্লিতে জিনহা সাহেবের সম্মেলন হতে ফেরার সময় বঙ্গবন্ধু তার কর্মীদের কত টাকা করে দিয়েছিলেন দেশে ফেরার জন্য? উত্তর ক ২৫ টাকা। ৬৭ নম্বর, বঙ্গবন্ধু আজমির শরীফ দেখার পর কিসের উদ্দেশ্যে রওনা করলেন? উত্তর খ আগ্রা। ৬৮ নম্বর, তাজমহল কোথায়? উত্তর ঘ আগ্রায়। ৬৯, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর ঘ যমুনা নদীর তীরে অবস্থিত। প্রশ্ন ৭০, অসমাপ্ত আত্মজীবনী উল্লেখপূর্বক মুঘলদের স্থাপত্য কলার শ্রেষ্ঠ নিদর্শন? তাজমহল। ৭১ নম্বর, তারাগড় পাহাড় অতিক্রম করে কোন সৈন্যরা পৃথ্বীরাজকে যুদ্ধে পরাজিত করেছিলেন? উত্তর ঘ মুসলমানরা। প্রশ্ন ৭২, অসমাপ্ত আত্মজীবনী বইতে বঙ্গবন্ধু বিমানকে কি বলেছিলেন? হাওয়াই জাহাজ। প্রশ্নে ৭৩, বঙ্গবন্ধু তাজমহল দেখার কত বছর পর তার বর্ণনা দিয়েছেন? উত্তর ঘ ২১ বছর। প্রশ্ন ৭৪, আগ্রায় বঙ্গবন্ধু কাদের হোটেলে উঠেছিলেন? উত্তর খ বাঙালিদের।
75 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু যে গাড়ি করে তাজমহল দেখতে গিয়েছিলেন? উত্তর খ টাঙ্গা। 76 কোন সময় বঙ্গবন্ধু তাজমহল দর্শন করেছিলেন? উত্তর ঘ পূর্ণিমা রাতে। 77 ফতেহপুর সিক্রি কত জায়গা নিয়ে গঠিত ছিল? উত্তর ঘ 8 বর্গমাইল। 78 ফতেহপুর সিক্রি কার রাজধানী ছিল? উত্তর গ আকবরের। 79 ফতেহপুর সিক্রি প্রধান গেটের উচ্চতা কত? 134 ফুট। 80 নম্বর ফতেহপুর সিক্রির প্রথম দরজা পার হতেই কি চোখে পড়ে? উত্তর গ সেলিম চিশতির মাজার। প্রশ্ন 81 আগ্রা দুর্গে কতটি ঘর ছিল? উত্তর খ 500 ঘর ছিল। প্রশ্ন 82 ফতেহপুর সিক্রিতে কতটি ঘর ছিল? 2900। ফতেহপুর সিক্রিতে কত সৈন্য থাকতে পারত? 60,000। কার চুক্তি ভাঙার ফলে ক্যাবিনেট মিশন প্ল্যান পরিত্যক্ত হয়? কংগ্রেসের। 85 নম্বর প্রশ্ন, দেশ রক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে আর বাকি সব প্রদেশের হাতে দেওয়া হবে। কার মতামত? উত্তর ক ক্যাবিনেট মিশনের মতামত। 86 নম্বর ভারত ভাগের সময় কত সংখ্যক মুসলিম ছিল ভারতবর্ষে? উত্তর গ 10 কোটি। 87 ডাইরেক্ট অ্যাকশন ডে এর দিন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু কয় ভাই বোন ছিল? 6 ভাই বোন। 89 16 আগস্টের দাঙ্গার সময় বঙ্গবন্ধুর 6 ভাই বোনের 5 ভাই বোন ছিল কলকাতায় এবং শ্রীরামপুরে। 90 ডাইরেক্ট অ্যাকশন ডে তে সোহরাওয়ার্দী উদ্যান কোথায় ভাষণ দেন? উত্তর খ গড়ের মাঠে। 91 কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গেছে, এক ভয়াবহ দৃশ্য। এভাবে কিসের বর্ণনা দিয়েছে বঙ্গবন্ধু? উত্তর ক সাম্প্রদায়িক দাঙ্গার। 92 প্রশ্ন, প্রায় মাইল 1.5 পথ অতিক্রম করেছিলাম, যে কোনো সময় গুলি খেয়ে মরতে পারতাম। বঙ্গবন্ধু কিসের ভয়াবহতা বোঝাতে চেয়েছিলেন? উত্তর গ সাম্প্রদায়িক দাঙ্গার। 16 আগস্টের দাঙ্গায় বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের কোন ক্লাসে লেখাপড়া করতেন? উত্তর ঘ ম্যাট্রিক। 94 বঙ্গবন্ধুর কান্দুলিয়া রিফিউজি ক্যাম্পের কান্দুলিয়া রিফিউজি ক্যাম্পের নাম কি দিয়েছিলেন? হিজরতগঞ্জ। বঙ্গবন্ধু কান্দুলিয়া রিফিউজি ক্যাম্পের নাম কি দিয়েছিলেন? হিজরতগঞ্জ। 95 বঙ্গবন্ধু দাঙ্গায় রিফিউজি ক্যাম্পে সেবা করার কতদিন পর কলকাতায় আসেন? উত্তর গ 1.5 মাস। 96 দাঙ্গা পরবর্তী সময় বঙ্গবন্ধু কতদিন হাসপাতালে ছিলেন? উত্তর গ 15 দিন। 97 দাঙ্গা পরবর্তী বঙ্গবন্ধুর অসুস্থতার সময় কে তাকে হাসপাতালে ভর্তি করেন? উত্তর খ সোহরাওয়ার্দী। 98 16 আগস্ট দাঙ্গার সময় কলকাতার 14 থেকে 1500 পুলিশের মধ্যে মুসলমান ছিল 50 থেকে 60 জন। 99 দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর। 100 এক সময় কোন পত্রিকা ছিল মুসলমানদের একমাত্র দৈনিক পত্রিকা? ইত্তেহাদ। দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর। একসময় কোন পত্রিকা ছিল মুসলমানদের একমাত্র দৈনিক পত্রিকা? সেটি হলো ইত্তেহাদ। 101 1946 সালের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার মুসলমানদের জন্য কয়টা মন্ত্রীর পদ খালি রেখেছিল? উত্তর ক 5টা। 102 ব্রিটিশ ভারতের শেষ লর্ড কে ছিলেন? উত্তর খ লর্ড ওয়েলেসলি। প্রশ্ন 3 মিল্লাত অর্থ কি? উত্তর ক জাতি। মিল্লাত অর্থ জাতি। 104 যুক্ত বাংলা হলে হিন্দু মুসলমানের মঙ্গলই হবে, কার উক্তি? উত্তর ক খাজা নাজিম উদ্দিনের।
105 কংগ্রেস ভারতবর্ষ ভাগের জন্য রাজি হয়েছে কারণ কি? কারণ হলো বাংলাদেশ ভাগ হবে এবং পাঞ্জাব ভাগ হবে। প্রশ্ন 106 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে সিলেট জেলা যেভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল। উত্তর গ গণভোটে জয়লাভ করে। প্রশ্ন 7 হোসেন সোহরাওয়ার্দীর পক্ষ হতে কে ঘোষণা করেছিলেন যে কলকাতা বাংলার রাজধানী হবে? উত্তর গ অর্থমন্ত্রী মোহাম্মদ আলী। প্রশ্ন 108 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে সোহরাওয়ার্দী সাহেব ছিলেন পশ্চিমবঙ্গের লোক। 109 নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয়। কার উক্তি? উত্তর ক বঙ্গবন্ধুর। নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয়, উক্তিটি বঙ্গবন্ধুর। 110 আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি তা স্বীকার করতে আমার কোনোদিনই কষ্ট হয় নাই, ভুল সংশোধন করে নেব। ভুল তো মানুষেরই হয়, উক্তিটি কার? বঙ্গবন্ধুর। 111 আমার নিজেরও একটা দোষ ছিল, হঠাৎ রাগ করে ফেলতাম, তবে রাগ বেশি সময় থাকতো না। কার উক্তি? উত্তর ঘ বঙ্গবন্ধুর। 112 যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। উত্তর উক্তিটি বঙ্গবন্ধুর। 113 ব্যারাকে পুড়ে গিয়ে মুনু গান্ধী ও আভা গান্ধী মহাত্মা গান্ধীর ও জনগণের সামনে কি সূরা পাঠ করেছিলেন? সূরা ইখলাস এবং সূরা ফাতিহা। 114 ভারত ভাগের সময় বঙ্গবন্ধুর প্রতি সোহরাওয়ার্দীর উপদেশ কি ছিল? উত্তর গ সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিও না। 115 দেশভাগের পর বঙ্গবন্ধু কোথায় ওঠেন? উত্তর খ 150 নং মোগলটুলিতে। 116 দেশভাগের পর প্রথম কনফারেন্সে কতজন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়? 29 জন। 117 150 নং মোগলটুলিতে বঙ্গবন্ধু প্রথমবার আসেন ঘোড়ার গাড়িতে করে। 118 বঙ্গবন্ধু ঢাকার আসার পর প্রথম কনফারেন্স করলেন আবুল হাসনাত সাহেবের বাড়িতে। 119 দেশভাগের পর সোহরাওয়ার্দী সাহেব ঢাকায় এলে কার কাছে থাকতেন? নাজিমউদ্দিন। 120 দেশভাগের পর সোহরাওয়ার্দী কোথায় সভা করেছিলেন? বরিশাল। 121 বঙ্গবন্ধুর বাড়িতে পৌঁছাতে স্টেশন থেকে কোন নদী পার হতে হয়? মধুমতি। বঙ্গবন্ধুর বাবা কি রোগের কারণে অসুস্থ হয়েছিল, যার জন্য বঙ্গবন্ধুকে বরিশাল সমাবেশ হতে ফেরত যেতে হয়? গ্লুকোমা। 123 গণতান্ত্রিক ছাত্রলীগের সদস্য সংখ্যা 17 থেকে 34 জনে উন্নীত করার কারণ? বঙ্গবন্ধুর দলকে সংখ্যালঘু করা। 124 50 এর দশকে ট্রেনে ঢাকা হতে ময়মনসিংহ পৌঁছাতে সময় লাগত 5 ঘন্টা। 125 ইত্তেহাদ পত্রিকার পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু কত টাকা পেতেন? 300 টাকা। নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নতুন সেক্রেটারি কে নিযুক্ত হলেন? উত্তর খ শাহ আজিজুর রহমান। 127 দেশভাগের পর রিকুইজিশন সভার জন্য কে ঘুরে ঘুরে দস্তখত জোগাড় করেন? উত্তর ক বঙ্গবন্ধু। 128 পাকিস্তান সংবিধান সভার বৈঠক কোথায় হয়েছিল? উত্তর খ করাচিতে। 129 পাকিস্তান সংবিধান সভার বৈঠক কবে হয়েছিল? 8 ফেব্রুয়ারি 1948 সালে। 130 অধিকাংশ পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নেতারা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষপাতী ছিলেন? উত্তর খ উর্দু।
131 কিসের ভিত্তিতে ধীরেন্দ্রনাথ দত্ত বাবু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন? উত্তর খ সংখ্যাগরিষ্ঠতার। 132 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে তমুদ্দিন মজলিসের নেতা ছিলেন মৌলানা আকরাম খাঁ। 133 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বাংলা ভাষা দাবি দিবস কবে? 11 মার্চ 1948। 134 বাংলা ভাষা দাবি দিবসের কতদিন আগে বঙ্গবন্ধু ঢাকায় ফিরেন? উত্তর 3 দিন। 135 11 মার্চ 1948 সালে পুলিশি লাঠিচার্জের সময় বঙ্গবন্ধুর হাতে ছিল সাইকেল। 136 বঙ্গবন্ধু দ্বিতীয়বার জেলে যান কবে? উত্তর খ 11 মার্চ 1948। 137 সংগ্রাম পরিষদের পক্ষ হতে কে জেলে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যান? উত্তর গ কামরুদ্দিন সাহেব। 138 11 মার্চের বাংলা ভাষা দাবি দিবসের পর নাজিমুদ্দিন কি মানতে রাজি হয়েছিলেন? পূর্ব পাকিস্তানে অফিসিয়াল ভাষা বাংলা করার, কেন্দ্রে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার সুপারিশ করা, বন্দীদের মুক্তি দেবার। উত্তর হবে সবগুলোই। 139 ভাষার জন্য 11 মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে কতদিন জেলে ছিলেন? উত্তর গ 5 দিন। 140 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে পাগলা ঘণ্টা ব্যবহৃত হয় জেলে। 141 1950 সালে কে রাজশাহী জেলের রাজবন্দীদের উপর গুলি করে কিছু দেশপ্রেমিককে হত্যা করেছেন? উত্তর খ মি বিল। 142 1948 সালে কিছুদিনের জন্য ভাষা আন্দোলন বন্ধ রাখা হয়েছিল কারণ কি? জিন্নাহ সাহেবের ঢাকায় আগমন। 143 অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ভাষা আন্দোলনের জন্য যে 70 থেকে 75 জন ছাত্র গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে কতজন হিন্দু ছিল? একজনও না। উত্তর ঘ একজনও না। 144 অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে উর্দু পাকিস্তানের কোন প্রদেশের ভাষা? কোনটি নয়। 145 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে দেশভাগের পর জিন্নাহ ঢাকায় আসে 19 মার্চ 1948 সালে। জিন্নাহ কোথায় সর্বপ্রথম ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? ঘোড়দৌড় মাঠের সভায়, বর্তমানে রেস কোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান। 147 দ্বিতীয়বারের মতো জিন্নাহ কোথায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা? উত্তর ক ঢাবির কনভোকেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে। 1948 সালে জিন্নাহ কোন ছাত্র নেতার সাথে আলোচনা করেছিলেন? 1948 সালে জিন্নাহ কোন ছাত্র নেতার সাথে আলোচনা করেছিলেন? উত্তর ঘ তোহায়ার সাথে এবং শামসুল হকের সাথে। 149 বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ইসলামের কোন খলিফার উদ্ধৃতি দিয়ে ভাষণ দিয়েছিলেন? উত্তর ক ওমর রাদিয়াল্লাহু আনহু। 150 গোপালগঞ্জে নবগঠিত ছাত্রলীগের সভাপতি কে ছিলেন? উত্তর খ খন্দকার শামসুদ্দিন। 151 গোপালগঞ্জে নবগঠিত মুসলিম ছাত্র লীগে শেখ মুজিব কোন সাংগঠনিক দায়িত্বে ছিলেন? উত্তর ক সম্পাদক। 152 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবেশ করেন কত সালে? 1939 সালে। 153 বঙ্গবন্ধু শেখ মুজিব গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় স্কুলের হেডমাস্টার ছিলেন কে? উত্তর গ রসরঞ্জন সেনগুপ্ত। 154 বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যাট্রিক পরীক্ষা দেন কত সালে? 1941 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাট্রিক পরীক্ষার পূর্বে কোন রোগে আক্রান্ত হন? মাম্পস। 156 বঙ্গবন্ধুর মাম্পস
হয়েছিল ম্যাট্রিক পরীক্ষার একদিন পূর্বে। 157 শেখ মুজিব ম্যাট্রিক পরীক্ষা দেন কিভাবে? বিছানায় শুয়ে শুয়ে। 158 বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রথম দিকে কোন বিষয়ে আন্দোলন করেন? উত্তর ক পাকিস্তান আন্দোলন ও মুসলিম রক্ষার আন্দোলন। 149 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হোস্টেলে থাকতেন? উত্তর খ বেকার হোস্টেল। 160 বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? 1943 সালে। 61 সিনসিয়ারিটি অফ পারপোজ অ্যান্ড অনেস্টি অফ পারপোজ থাকলে জীবনে পরাজিত হব না, এ কথা বঙ্গবন্ধুকে বলেছিলেন কে? উত্তর খ বঙ্গবন্ধুর পিতা। 162 দেশের কাজ করেছ, দেশের কাজ করছে, অন্যায় তো করছে না, যদি জেল খাটতে হয় খাটবে, তাতে আমি দুঃখ পাব না, জীবনটা নষ্ট নাও হতে পারে, আমি ওর কাজে বাধা দিব না। আমার মনে হয় পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। বঙ্গবন্ধু সম্পর্কে কথাগুলো বলেছিলেন কে? শেখ মুজিবের পিতা। বাবা যাহাই করো হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না, কে শেখ মুজিবকে এ কথা বলেছিলেন কে? তার মাতা। 164 যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি তখনই জনসাধারণ আমাদের মারপিট করেছে। উদ্ধৃতি পংক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়? অসমাপ্ত আত্মজীবনী। 165 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন মন্ত্রী ছিলেন? উত্তর খ সিভিল সাপ্লাই মন্ত্রী। 166 বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন কিসে? উত্তর ক রেলে। 167 বঙ্গবন্ধু বাংলার বাইরে প্রথম যে শহরে ভ্রমণ করেন? উত্তর খ দিল্লি। 168 বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন কত সালে? 1943 সালে। 169 শেখ মুজিব প্রথম দিল্লি যান কোন উদ্দেশ্যে? উত্তর গ অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। 170 পাকিস্তানে প্রথম মার্শাল ল বা সামরিক শাসন জারি হয় কত সালে? 1958 সালে। 171 ইফ আই am a nobody then why you have invited me? You have no right to insult me. I will prove that I am somebody. Thank you, sir. I will never come to you again. এ কথা কে কাকে বলেছিলেন? উত্তর ক হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে শেখ মুজিব। 172 40 নম্বর থিয়েটার রোড কোথায় অবস্থিত? উত্তর ক কলকাতা। 173 শেখ মুজিব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাহচর্য ছিলেন প্রায় 12 বছর। 174 সুভাষ বাবু একবার বাংলাদেশে আসতে পারলে ইংরেজকে তাড়ানো সহজ হবে। আবার মনে হতো সুভাষ বাবু আসলে তো পাকিস্তান হবে না, এ উক্তি কার? উত্তর খ শেখ মুজিবুর রহমান। এটা আবার বলছি, সুভাষ বাবু একবার বাংলাদেশে আসতে পারলে ইংরেজকে তাড়ানো সহজ হবে, আবার মনে হতো সুভাষ বাবু আসলে তো পাকিস্তান হবে না, এ উক্তি কার? শেখ মুজিবুর রহমান। 175 অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি প্রাণ দিয়ে বিশ্বাস করতাম। কে বিশ্বাস করতেন? শেখ মুজিবুর রহমান। 176 কেন যাব না? নিশ্চয় যাব। হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লীগে ফিরে আসতে। আমাদের আদর্শ যদি এত হালকা হয় যে তার কাছে গেলেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে যাব, তাহলে সে পাকিস্তান আন্দোলন আমাদের না করাই উচিত। উক্তিটি কার? শেখ মুজিবুর রহমান। 177 1940 সালের
লাহোর প্রস্তাব কে করেছিল? আমি তো করেছিলাম। জিন্নাকে চিন্তকে উক্তিটি কার? উত্তর খ শেরেবাংলা একে ফজলুল হক। ৭৮ ১৭৮ বঙ্গবন্ধুর সাথে শেরেবাংলায় একে ফজলুল হকের প্রথম সাক্ষাৎ হয়েছিল কবে? ১৯৩৮ সালে। ১৭৯ বঙ্গবন্ধু ছাত্র থাকাকালে ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল কে ছিলেন? উত্তর গ ডক্টর জুবেরি সাহেব। ১৮০ বঙ্গবন্ধু শেখ মুজিব বেকার হোস্টেলে থাকার সময় হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন কে? উত্তর গ সাইদুর রহমান। ১৮১ সমস্ত ভারতবর্ষব্যাপী মুসলমানরা পাকিস্তান চায় কি চায় না তা নির্ধারণ করতে ভোট অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের মার্চ মাসে। ১৮২ ভারত বিভক্তির সময় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? উত্তর ক মৌলানা আবুল কালাম আজাদ। ১৮৮ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত তারিখে? ২৩ মার্চ ১৯৪০ সালে। ১৮৮ বাংলার একমাত্র কাগজ যা মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনকে সমর্থন করত? উত্তর খ দৈনিক আজাদ। ১৮৮ দৈনিক আজাদ পত্রিকার মালিক ও প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর ক মৌলানা আকরাম খাঁ। ১৮৮ সাপ্তাহিক মিল্লাত পত্রিকা প্রকাশ করতে অক্লান্ত পরিশ্রম করেন সকলেই। মোহাম্মদ ইদ্রিস, আবুল হাশিম, শেখ মুজিবুর রহমান সকলেই। ১৮৮ উত্তর উদারতা দরকার, কিন্তু নিজ অন্তঃকরণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালোর থেকে মন্দই বেশি হয়, দেশের ও জনগণের ক্ষতি হয়। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ১৮৮ বাঙালির মধ্যে দুইটা দিক আছে, একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৮৮ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে, নিজেকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না। কে বলেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন কে? চার্চিল। ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন কে? চার্চিল। ১৯১ ভারতবর্ষ বিভক্তির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ক ক্লিমেন্ট এটলি। ১৯92 ভারতবর্ষ বিভক্তির পূর্বে কতটি প্রদেশে বিভক্ত ছিল? ১১টি। ১৯93 ক্যাবিনেট মিশন কতজন মন্ত্রীর সমন্বয়ে গঠিত হয়? ৩ জন। ১৯94 ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে গঠিত মিশনের নাম কি? উত্তর গ ক্যাবিনেট মিশন। ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে গঠিত মিশনের নাম ক্যাবিনেট মিশন। ১৯95 অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে যে বঙ্গবন্ধুর মুখস্থের মতো ছিল, যে বই বঙ্গবন্ধুর মুখস্থের মতো ছিল। পাকিস্তান। ১৯৯৬ ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের কোন পদ অর্জন করেন? সদস্য পদ অর্জন করেন। ১৯৯৭ পাকিস্তান বইটির লেখককে? ক এবং খ। উত্তর হাবিবুল্লাহ বাহার এবং মুজিবুর রহমান খাঁ, দুজন। ১৯৯৮ ভারত ভাগের পূর্বে মুসলিম লীগের ফান্ড বা অর্থ মানেই সোহরাওয়ার্দীর ব্যক্তিগত টাকা। ১৯৯৯ বাংলা দুর্ভিক্ষের সময় কোন ব্যবসায়ীরা বাংলা উৎপাত করত? মারোয়ারি। প্রশ্ন ২০০ নম্বর প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে সোহরাওয়ার্দী কলকাতা ক্লাবের দেশ ছিলেন। কলকাতা ক্লাবের তিনি সদস্য ছিলেন। ২০১ নম্বর প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে আজাদ হিন্দু ফৌজ গঠন করেন নেতাজি সুভাষ বসু। ২০২ গোপালগঞ্জ মুসলিম লীগের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 203 পরাশ্রী কাতরতা ও বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধ হয় দুনিয়ার কোনো ভাষাই এই কথাটা পাওয়া যাবে না। পরাশ্রী কাতরতা, পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে পরাশ্রী কাতর বলে। উক্তিটি কার? বঙ্গবন্ধুর। 204 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। 205 নম্বর minorities cannot be allowed to impede the progress of majorities. উক্তিটি কার? উত্তর খ মিস্টার এটলির। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।